اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা রমাদানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। আমরা উহুদ যুদ্ধের শেষ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা উহুদ যুদ্ধের পরে হালকা পাতলা কিছু ছোট ছোট অভিযান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেছেন তার সাহাবাদের মাধ্যমে। এরপরে আহ আহজাবের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আহজাবের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এই আহজাবের যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় এই যুদ্ধের প্রেক্ষাপট, অবস্থা, ফলাফল, মুসলিমদের অবস্থা, সামগ্রিক ব্যাপারে আমাদেরকে নানানভাবে জানিয়েছেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করলে আহজাব যুদ্ধের সামগ্রিক চিত্র আমাদের সামনে চলে আসে এবং সেখান থেকে আমরা বর্তমানে আজকে এই মুহূর্তে আমরা সেই যুদ্ধ থেকে, ইতিহাস থেকে বর্তমান সময়ের বাস্তবতার সাথে মিলাতে পারি এবং ইসলামের শত্রুদের যে চরিত্র, তাদের সেই চরিত্রের যে ঘৃণ্য দিক, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমন ছিল আজও পর্যন্ত ওরকমই আছে। এই জায়গায় তাদের কোনো ধরনের পরিবর্তন হয় নাই। আহজাবের যুদ্ধের যে প্রেক্ষাপট তা হলো এই যে আহজাব যুদ্ধের যে প্রেক্ষাপট তা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যে আহজাব যুদ্ধের যে প্রেক্ষাপট সেটা হলো এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে জয়লাভ করলেন। উহুদে গিয়ে মুসলমানরা আবার কিছুটা আহ উহুদ যুদ্ধে মুসলমানরা চরমভাবে ওনারা মানে কষ্ট পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। মুসলমানদের অনেকে শাহাদাত বরণ করেছেন। কিন্তু বদর যুদ্ধে কাফেররা যেভাবে মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল, উহুদে মুসলমানরা কাফেরদের কাছে ওইভাবে পরাজিত হয় নাই। ওইভাবে পরাজয় বলা যায় না, এই জন্য যে যুদ্ধের শুরুর দিকে মুসলিমরা অনেক ভালো করছিলেন এবং অবস্থা এমন ছিল যে কাফেররা মোটামুটি পরাজিত বলা যায়। পরবর্তীতে যখন ওই গানিমা সংগ্রহ বা এই দিকগুলো আসলো, তখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলিম ছিলেন না। তখন তিনি পেছন দিক থেকে এসে মুসলমানদের উপরে চড়াও হলেন। তখন সামনে যারা ছিল তারাও সজাগ হয়ে গেল, আর উনি পেছন দিক থেকে আসলেন, তো মাঝখান থেকে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হলো। তো ওই জন্য একেবারে যে মুসলিমরা পরাজিত হয়ে আহ, উম, সেই যুদ্ধ ত্যাগ করেছেন বা এরকম ছিল না ব্যাপারটা। শুরুর দিকে মুসলিমরা অনেক ভালো করেছিল, সেখানে কাফেরদের পরাজয় নিশ্চিত হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, মানে একতরফা আম, কাফেররা খুব মানে মুসলমানদের উপরে চড়াও হয়ে তাদেরকে পরাজিত করেছে, ব্যাপারটা এরকম ছিল না। যাই হোক, কিন্তু মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছেন চরমভাবে। এই কারণে
আহ সেদিন উহুদ যুদ্ধের শেষের দিকে এসে আহ কাফের মুশরিকদের বড় বড় মানুষেরা খুব শক্তভাবে বলতে লাগছিলেন যে বদরে আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে, বদরে আবারও তোমাদের সাথে দেখা হবে, বদরে আবারও আমরা তোমাদের সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করব, এই ধরনের কথাবার্তা তারা বলেছিল। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষতি মানে পুষিয়ে নিয়ে আস্তে আস্তে মুসলমানদের উম শক্তি, সামর্থ্য, অবস্থান, মাদিনার আশপাশের যতগুলো গোত্র ছিল তাদের সাথে সুন্দর সহাবস্থান এবং সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করতে লাগলেন। কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়ালো? সমস্যা দাঁড়ালো মদিনাতে বসবাসরত ইয়াহুদিরা। মদিনায় বসবাসরত ইয়াহুদিরা তারা যখন দেখতে পেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদে এতটা ক্ষতিগ্রস্ত হয়েও তারা মানে হাল ছেড়ে না দিয়ে বরং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভালো করছে, মুসলমানদের উন্নতি অগ্রগতি হচ্ছে, পার্শ্ববর্তী নানান গোত্রগুলোর সাথে তাদের সুসম্পর্ক তৈরি হচ্ছে। হুম এই দিকগুলো যখন তাদের চোখে পড়লো তখন তারা যে কোনো ভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখার কূটকৌশল অপকৌশল গ্রহণ করতে চেষ্টা করলো ইয়াহুদিরা। ইহুদিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ভেতরে তারা মুসলিমদের জন্য চরম মাত্রার বিদ্বেষ লালন করে। কোনোভাবেই একজন মুসলিম ভালো থাকবে এটা তারা কোনোভাবেই অন্তর থেকে কোনোভাবেই মানতে পারে না। একজন খ্রিস্টিয়ান মানতে পারলেও একজন ইয়াহুদি মানতে পারে না। এটা হলো একটা ভয়ঙ্কর ব্যাপার। এরা একমাত্র জাতি যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছিল। তো এই ইয়াহুদিদেরকে তারা মদিনায় একত্রিত কেন হয়েছিল? এই যে বর্তমানে ইয়াহুদিরা প্যালেস্টাইনে একত্রিত হচ্ছে, সেখানে তারা তাদের শক্তি সামর্থ্য বাড়াচ্ছে, গ্রেটার ইসরায়েল তৈরির চিন্তা ভাবনা তারা করছে। কেন? এর পেছনে কারণ কি? দুনিয়ার আরো কত শত জায়গা থাকতে কত তাদের যেই যোগ্যতা সামর্থ্য, তারা এই জায়গায় না এসে অন্য যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে বসবাস করতে পারত, শান্তিতে বসবাস করতে পারত। তাদের সবকিছুই আছে, ব্যবসা বাণিজ্যে তারা এগিয়ে, অস্ত্র শস্ত্রে তারা এগিয়ে, দুনিয়া পরিচালনায় তারা এগিয়ে। কিন্তু তারপরেও তারা বর্তমানে ওই ফিলিস্তিন অঞ্চলে আল মাসজিদুল আকসার এলাকায় তারা ওই জায়গায় নিজেরা কেন এইভাবে শক্ত হয়ে বসে আছে, বা ওই জায়গার দখল তারা শক্তভাবে নিতে চাচ্ছে? ওয়াই, কেন? সেম ব্যাপারটা ছিল মদিনাতে। তারা যখন তাদের গ্রন্থে এই ধরনের সুসংবাদ পেয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ যুগে এমন একজন নবীকে পাঠাবেন, রাসূলকে পাঠাবেন, যিনি রহমাতুল লিল আলামিন, গোটা মানব জাতির জন্য রহমত হয়ে আসবেন, এবং এই মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসবে, এবং তিনি খেজুর গাছ বেষ্টিত আরবের খেজুর গাছ বেষ্টিত অঞ্চলে, মরু অঞ্চলে তিনি আগমন করবেন। এই ইনফরমেশন তাদের কাছে ছিল, খুব শক্তভাবে ছিল। এই কারণে মদিনাতে তারা অনেক আগে থেকেই সেখানে গিয়ে বসবাস করা, সেখানে ব্যবসা বাণিজ্য করা, সেখানকার মানুষদের উপরে নিজেদের প্রভাব বিস্তার করা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করার আগে থেকেই তাদের প্রস্তুতি ছিল। এবং সর্বপ্রথম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি পৌঁছান,
সর্বপ্রথম যে ব্যক্তি একটা স্থাপনার উপরে বা গাছের উপরে বা পাহাড়ের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলেছিলেন যে হ্যাঁ তিনি এসে পৌঁছিয়েছেন মদিনায়, বা তিনি একেবারে চলে আসছেন, তোমাদের অপেক্ষার প্রহর শেষ, এই ঘোষণাটা যে ব্যক্তি দিয়েছিলেন তিনি ছিলেন একজন ইয়াহুদি। মদিনায় সবচেয়ে বেশি সুদের ব্যবসায় যারা এগিয়ে ছিল তারা ছিল ইয়াহুদিরা। মদিনায় আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে চরমভাবে আপনার দ্বিধা বিভক্তিতে তাদেরকে রাখা, গৃহযুদ্ধ বাঁধিয়ে রাখা, বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম সেই যুদ্ধ ধরে রাখার পেছনে ইন্ধন যোগাতো এই ইয়াহুদিরা। অপকৌশল, কূটকৌশল, এই ধরনের কাজ তারা করত। আর তারা মদিনায় কেন গিয়েছিল? দেখেন, মদিনায় গিয়েছিল যে রহমাতুল্লিল আলামিন আসবেন, তিনি আমাদের 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 থেকে আসবেন এবং আমরা তাকে সাধুবাদ জানাবো, তাকে মেনে নিব এবং তিনি আমাদের নেতৃত্বে আসবেন। এটা তাদের স্বপ্ন ছিল। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠানো হলো, কিন্তু ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে না, যাদের বংশের মানুষেরা হচ্ছে ইহুদিরা, সেখানে না পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় পাঠালেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। দুজনেরই তো অরিজিন ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ কোরআনে বলছেন যে এই যে ইহুদিরা, এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানকে চিনে। তাদের সন্তানদেরকে তারা যেভাবে চিনে, আমার সন্তানকে আমি কিভাবে চিনি? তার অস্তিত্ব, তার প্রকৃতি, তার জন্ম, তার বেড়ে ওঠা, তার স্বভাব, সবকিছু আমার কাছে স্পষ্ট। আমার বাচ্চাকে আমার চেনার জন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমার সন্তানটা কেমন, এটা দুনিয়ার কাউকে আমার জিজ্ঞেস করার দরকার নাই। আমি আমি নিজেই যথেষ্ট আমার সন্তানের সন্তান কেমন এটা বোঝার জন্য, তাই না? প্রত্যেক বাবা মা তার সন্তানকে সবচেয়ে ভালো চিনে দুনিয়ার, কাউকে জিজ্ঞেস করার দরকার নাই। আল্লাহ কোরআনে বলছেন এইভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছে। কিন্তু এবং তারা মদিনায়ও গিয়েছে কেন? দেখেন, যে শেষ জামানার পয়গাম্বর, শেষ জামানার রাসূলকে অভিবাদন জানাবো, এই জন্য তারা মদিনায় গিয়েছে, মদিনায় বসতি স্থাপন করেছে। বনু নাজির, বনু কাইনুকা, তারা বনু কুরাইজ, এরা সেখানে বসতি স্থাপন করেছে এবং খুব শক্ত অবস্থান। মদিনাতে যদি কারো দুর্গ থাকতো, যে দুর্গ আছে, দুর্গের মালিক তারা ইহুদিরা ছিল। মদিনায় একজন বড় ব্যবসায়ী, তারা ইহুদিরা ছিল। মদিনার একজন পয়সাওয়ালা মানুষ, তারা ইহুদিরা ছিল। তাদের এতটা যোগ্যতা ছিল, আল্লাহ তাদেরকে এত এত মানে সুযোগ সুবিধা দিয়েছিলেন, তাদেরকে দুনিয়াতে আল্লাহ অন্যদের চেয়ে আলাদা মর্যাদাবান করেছিলেন। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র অন্তরের বিদ্বেষ, যে উনি আমাদের না, আমাদের চেইনেন না, উনি আমাদের চেইনেন না, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা চরম মাত্রার বিদ্বেষ পোষণ করেছিল, যে তিনি তো আমাদের আমাদের থেকে আসেন নাই, তাকে মানা যাবে না, তাকে গ্রহণ করা যাবে না, এবং তাকে কিভাবে শেষ করা যায় সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে খাইবারে তাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছেন। সেখানে যে তোমরা ওই দিকে চলে যাও, তোমরা ওখানে গিয়ে বসবাস করো, এখানে আর ঝামেলা পাকায়ও না। কিন্তু তারা তাদের অন্তরের বিদ্বেষ কোনোভাবেই ঢেকে রাখতে পারে নাই। তারা কি করলো? মক্কার কুরাইশদেরকে ফুসলাইতে লাগলো যে আপনারা এত শক্তিশালী, এত এত কিছু আপনাদের আছে, এত লোকজন আপনাদের আছে, এত এত অস্ত্রসজ্জ আছে, এত এত আহ, মানে ঘোড়া আছে, এত এত কিছু আছে, এখনো আপনারা এই অল্প কিছু মানুষ, হাজার খানেক মানুষ, এদেরকে আপনারা নিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন নাই। আসেন,
আমরা সবাই একসাথে তাদেরকে অ্যাটাক করি। এইভাবে এই ইয়াহুদিরা কুরাইশদেরকে মানে উস্কাতে লাগলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের জন্য। শুধু এই মক্কার কুরাইশদেরকে না, আশেপাশের যত গোত্র ছিল, আরবীয় গোত্র যারা যারা ইসলামের ছায়াতলে আসে নাই কিন্তু নানানভাবে জীবনযাপন করত, তাদের সবাইকে এই কথা বুঝাইলো যে আমাদের সবার শত্রু হচ্ছে এই মুসলমানরা এবং মুহাম্মদ এবং তার অনুসারীরা। নাউযুবিল্লাহ মিন যালিক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই যতগুলো হিজব ছিল, যতগুলো দল ছিল, এই সকল হিজব বা দলের প্লুরাল ফর্ম হচ্ছে আহজাব, সম্মিলিত বাহিনী। এই সম্মিলিত বাহিনী একত্রিত হয়ে মদিনা আক্রমণের চিন্তা করলো যে আমরা সবাই মিলে এখন গিয়ে যদি মদিনাকে অ্যাটাক করি, তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং ওনার সঙ্গী সাথীদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলা যাবে। কারণ আপনার বিরুদ্ধে যদি আপনার 5 গুণ লোক একত্রিত হয়ে আপনাকে অ্যাটাক করতে চায়, আপনি পারবেন তাদের সাথে? সাধারণভাবে তো পারবেন না। কিন্তু অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, এরা চক্রান্ত করে, আল্লাহ সেটার জবাব জানেন এবং আল্লাহ উত্তম জবাব জানেন, উত্তম কৌশল জানেন। তো এইভাবে আহজাব যুদ্ধের যে প্রেক্ষাপট, যে ইয়াহুদিরা যত রকমের মুসলিম বিদ্বেষী শক্তি ছিল, যত দল ছিল, উপদল ছিল, যত গোত্র উপগোত্র, সবাইকে ইয়াহুদিদের বাইরে মুশরিক পৌত্তলিক যাই যাই ছিল সবাইকে একত্রিত করে তারা সবাই মদিনা অ্যাটাক করার জন্য এগিয়ে আসতে লাগলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে এই ব্যাপারগুলো জানলেন যে তারা এরকম প্রস্তুতি গ্রহণ করছে। এই যে বর্তমানে দেখেন ইরান, তাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, তবে সকল শিয়ারা এক আকীদায় বিশ্বাসী না। শিয়াদের মধ্যে এমন মানুষও আছে যারা মুসলমান, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এককভাবে মেনে নেন রাসূল হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন। হ্যাঁ, গুনাহ থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, তাদের 12 দলের মধ্যে মুসলমানরাও আছে। তো যাই হোক, এই যে বর্তমানে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে, আপনি একটু চিন্তা করে দেখেন, এই যুদ্ধে পুরো চাবিকাঠি কার হাতে? ইয়াহুদীদের হাতে। এরা মাথা মোটা খ্রিস্টিয়ানদেরকে তাদের স্বার্থে ব্যবহার করছে এবং তারা সবাই, ইহুদিরা সবাই বর্তমানে আল আকসা এর চারপাশে একত্রিত হচ্ছে। কেন? উদ্দেশ্য একটাই, তারা এই কথা জানে যে এই দুনিয়ার শেষের দিকে, এই দুনিয়া যখন শেষের দিকে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মাসিহ ওনাকে প্রেরণ করবেন। উনি দুনিয়াতে আসবেন, তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, মুসলিমরা তার নেতৃত্বে মুসলিমরা বিজয় লাভ করবে, তার নেতৃত্বে যারা থাকবেন তারা বিজয় লাভ করবে এবং সারা দুনিয়ায় তার শাসন ছড়িয়ে পড়বে। এই কথা তাদের কাছেও জানা আছে এবং তারা সেটা জানে। কিন্তু ওই যে মদিনায় তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে তারা চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে নিজেরা সুপ্রতিষ্ঠিত হয়েছিল, এখনো তারা ওই আল আকসাতে এইভাবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিন্তু ঘটনা ওইটাই ঘটবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পরে উনি মিলিত হবেন মুসলিমদের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধ করবেন। আর তারা তারা কি করবে? তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাজ্জাল আখ্যা দিবে আর দাজ্জালের সাথে তারা মিলে যাবে।
অথচ তারা চিন্তা করছে যে আমরা শেষ যুগে আল মাসিহ আগমন করবেন, সেই মাসিহের হাতকে আমরা শক্তিশালী করব এবং তার নেতৃত্বে আমরা দুনিয়াতে প্রভাব বিস্তার করব। এজন্য আপনি দেখেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ কোরআনুল কারীমে মাসিহ বলা হয়েছে এবং দাজ্জালের সাথেও মাসিহ শব্দ জুড়ে দেয়া হয়েছে। আমরা যখন সালাতে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মাসিহে দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, তার সাহাবারা পড়েছেন, আমরা এখনো পড়ছি, আমাদের প্রজন্মরাও পড়বে। তো কিন্তু তারা মাসিহ চিনতে ভুল করে ফেলবে। সত্য মাসিহকে তারা আহ মিথ্যা আখ্যা দিবে, আর দাজ্জালীয় যে মাসিহ সেটাকে তারা গ্রহণ করে নেবে। অথচ তারা মানে ধর্মের দিক থেকে, মানে খালেস নিয়তে তারা ওখানে একত্রিত হচ্ছে যে আমরা আল্লাহর পক্ষ থেকে যে মাসিহ আসবে সেই মাসিহকে আমরা সমর্থন যোগাবো এবং তার হাত ধরে আমরা সারা দুনিয়া শাসন করব। কিন্তু মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে তারা মানতে পারে নাই, কোনো না কোনো ইস্যু তৈরি হয়ে গেছে। ইস্যু কি? সেখানে ইস্যু ছিল যে তিনি তো আমাদের চেইন থেকে আসেন নাই, তিনি তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব, যাকে ইসরাইল বলা হয়, ওনার চেইন থেকে আসেন নাই, সুতরাং ওনাকে আমরা নিতে পারবো না। সেম অবস্থা তৈরি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাবেন। তারা ওনাকে চিনবে কিন্তু মানতে পারবে না। কোনো না কোনো প্রেক্ষাপট তৈরি হবে, তারা মানবে না, মানবে না। অথচ তারা সেখানে একত্রিত হচ্ছে এই জন্য যে মাসিহ যিনি, তিনি আগমন করলে পরে ওনার হাত ধরে তারা সারা দুনিয়ার নেতৃত্ব আবার তাদের হাতে চলে আসবে। এটাই উদ্দেশ্য, এই উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছে বা একত্রিত হচ্ছে, সেটার দখল তারা নিতে চাচ্ছে। তো যাই হোক, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিজয় দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই যে বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি, এরা পেছন দিক থেকে সামনের দিক থেকে যেভাবে হোক কলকাঠি নেড়ে এটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য, আক্রমণ শক্তিশালী করার জন্য, সেই জায়গাটা দখল করার জন্য চেষ্টা করছে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আপনারা জানেন যে ইস্পাহানের 70,000 ইয়াহুদি দাজ্জালের অনুসারী হবে। সেই ইস্পাহান তো রেডি হইতে হবে। সেই ইস্পাহান বর্তমান যে পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে থাকলে তাদের নেতৃত্বে, তাদের কর্তৃত্বে থাকবে না। সুতরাং সেটা মুসলমানদের অধীনে থাকুক আর কাফিরদের অধীনে থাকুক আর শিয়াদের অধীনে থাকুক, যার অধীনেই থাকুক, এটা তাদের অধীনে আনতে হবে। ব্যাপারটা মূলত এখানে। কেউ যদি বলে যে এখানে শিয়ারা তো মুসলিম না, শিয়াদের আকীদা খারাপ, তাদের অধিকাংশই মুসলমান না, সুতরাং এই যুদ্ধে আমরা ইহুদিদের পক্ষ নিতে পারি না, ইহুদিদের পক্ষ আমরা নিতে পারি না, কারণ তারা দাজ্জালীয় শক্তি এবং তারা ওই জায়গা দখল করতে এই জন্যই চাচ্ছে এবং হয়তো টুডে টুমোরো তারা হয়তো দখল করবে। জানি না সেটা কবে, সেটা কি আজকে, নাকি আরো 10 বছর পরে, না 20 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে, নাকি আরো পরে, আল্লাহ আলাম, নাকি আরো অল্প সময়ের ভেতরে, আল্লাহ আলাম। কিন্তু একটা সময় তারা সেই ইস্পাহান দখল করবে এবং সেখানকার যারা ইয়াহুদি থাকবে, তাদের বড় দল, তারা দাজ্জালের অনুসারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদিক আল মাসদুক। তো এই জন্য সারা দুনিয়ায় বর্তমানে যত অস্থিরতা, এর পেছনে একমাত্র কলকাঠি নাড়তেছে এই আমাদের এই মানুষগুলো।
যারা আমাদের চিরশত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আহজাব যুদ্ধের যেই প্রেক্ষাপট, তাদের যে অপকৌশল, চক্রান্ত, অপচেষ্টা, অন্তরের ঘৃণ্য বিদ্বেষ, সেটা আজকেও আছে। এবং তারা এইভাবে মুসলিমদের বিরুদ্ধে সকল শক্তিকে একত্রিত করতে সক্ষম হয়েছিল, যেটা কুরাইশরাও পারে নাই। তারা পারছে। তাদের সংখ্যা ছিল কম, কিন্তু তাদের যোগ্যতা ছিল বেশি। আপনি আজকেও দেখেন না, আজকে সারা দুনিয়ায় আপনি যা কিছুই চালাচ্ছেন, পরিচালনা করছেন, ভোগ করছেন, সবকিছুর মালিকানা ওদের। বড় বড় কোম্পানি ওদের, বড় বড় সংবাদ মাধ্যম ওদের। আপনার সবচেয়ে ব্যবহারের গুরুত্বপূর্ণ জিনিসটা তাদের কাছ থেকে আপনি পাচ্ছেন, তাদের মালিকানা থেকে আসতেছে, তাদের থেকে আপনার কিনতে হচ্ছে, নিতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে তাদের জিনিসটা। তারা সেই যোগ্যতা নিজেরা অর্জন করেছে। তাহলে দেখেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত যোগ্যতা দেওয়ার পরেও শুধুমাত্র অন্তরের বিদ্বেষী ভাবের কারণে, বিদ্বেষের কারণে, অন্তরটা পরিচ্ছন্ন না থাকার কারণে হেদায়েতের পথে তারা আর আসতে পারলো না। ফলাফল কি? জাহান্নাম। এখান থেকে আপনি কি বুঝতে পারেন? এখান থেকে বুঝতে পারেন যে দুনিয়াতে আপনি অনেক বেশি আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু পেয়ে গেছেন, তার মানে এই না যে আপনি জান্নাতবাসী। আপনি দুনিয়ায় কদ্দুর পাইলেন না পাইলেন সেটা জরুরি না। জরুরি হচ্ছে আপনি অন্তরটাকে সালিম রেখে, পরিচ্ছন্ন রেখে আল্লাহর জন্য কতটুকু করতে পারলেন, আপনার দুনিয়াতে যাই থাকুক না কেন। তো আহজাবের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে ইহুদিরা এইভাবে চক্রান্ত করে তারা সকল অপশক্তিগুলোকে একত্রিত করছে, তখন তিনি মদিনায় সাহাবাদের সাথে পরামর্শে বসলেন যে আমরা কি করতে পারি। আমাদের তো দুর্বলতা আছে, আমাদের শক্তি কম, সামর্থ্য কম। আমরা পুরুষেরা, নারী, বৃদ্ধ, অসহায় শিশু বাচ্চারা, তারা পুরা জনগোষ্ঠী মদিনাতে যা আছি তার কয়েক গুণ মানুষ একত্রিত হয়ে আসতেছে আমাদেরকে অ্যাটাক করার জন্য। কি করতে পারি? কিভাবে আমরা এটার প্রতিহত করব? এই এই আক্রমণ প্রতিহত করার কি কৌশল আমাদের থাকতে পারে? কিভাবে করতে পারি? আমাদের তো দুর্বলতার শেষ নাই। দেখেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, যিনি আল্লাহর রাসূল, তিনি সাহাবাদের সাথে পরামর্শ করছেন। আপনারা জানেন সালমান আল ফারিসি, যিনি পারস্যের অধিবাসী ছিলেন, যে ইরান ওই অঞ্চলের অধিবাসী ছিলেন। তারা ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে তারা যুদ্ধের ব্যাপারে খুব বেশি পারদর্শী ছিল, কৌশলের ব্যাপারে পারদর্শী ছিল। তখন তিনি একটা পরামর্শ দিলেন যে আমরা যখন আমাদের অঞ্চলে এ ধরনের যুদ্ধের সম্মুখীন হই, যে আমরা দুর্বল, আমাদেরকে ধ্বংস করে ফেলার জন্য, শেষ করে ফেলার জন্য একটা শক্তি আসতেছে যেটা অনেক বেশি শক্তিশালী, তখন আমরা কিছু কৌশল অবলম্বন করি। কৌশল অবলম্বন করে আমরা তাদের ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। এর অন্যতম কৌশল হচ্ছে এই পরিখা খনন করা। তিনি পরামর্শ দিলেন যে মদিনার উত্তর দিক ছাড়া অন্য সকল দিক মোটামুটি বেষ্টিত আছে, খেজুরের বাগান, পাহাড়, এভাবে বেষ্টিত আছে, ওই দিকটা খালি আছে। সো খুবই মানে সম্ভাবনার দিক হচ্ছে তারা ওই দিক থেকে আমাদেরকে অ্যাটাক করবে। সো আমরা ওই দিকটা এমন ভাবে একটা গর্তের মতো তৈরি করতে পারি, যে গর্তটা এতটা মানে প্রস্থ হবে এবং মানে গভীর হবে, যে একজন শক্তিশালী ব্যক্তি, যিনি ঘোড়ায় চড়ে বা কোনো বাহনে চড়ে এই জায়গা পাড়ি দিয়ে টপকে এই পাশে চলে আসতে পারবে না। তাকে আসতে হলে এই গর্তে নেমে তারপরে উঠতে হবে। একজন যোদ্ধার জন্য এটা ভয়ঙ্কর ব্যাপার। একজন যোদ্ধার জন্য এটা ভয়ঙ্কর ব্যাপার যে সে একটা গর্তে নামবে আবার উঠবে। কেন ভয়ঙ্কর ব্যাপার? কারণ তীরন্দাজরা দূর থেকে তো তাকে দেখতেছে। তো একজন যোদ্ধা যখন সে নিজেকে গর্তে ফেলবে, গর্তে নামবে, তো তার ঘোড়া নিয়ে বা বাহন নিয়ে গর্তে নামা এবং সেই গর্ত থেকে আবার উঠার চেষ্টা করা, এই চেষ্টার মধ্যেই তো তীর দিয়ে সে মানে আক্রমণের শিকার হয়ে মারা যাবে।
যেটা মানে বিশাল 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 চমৎকার পরিকল্পনা, যেটা সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছিলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরামর্শ গ্রহণ করলেন এবং তিনি নিজে এবং ওনার সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1000 সাহাবী এই খন্দক খননের কাজ শুরু করেন। এবং ওই দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য কষ্টে আপনার কি বলে যে সবাই তো কাজে ব্যস্ত, এখানে ব্যস্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের কষ্ট হয়েছে, মানে একেবারে কি বলে যে এমনও হয়েছে যে অনেক দিন নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে খাবার, এমন খাবার তারা খেয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। খাবার নাই, পেটে পাথর বেঁধেছে, এই ঘটনা আপনারা শুনেছেন। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজা সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পেয়েছে, যে একটা ছাগল জবে করেছে যেটা হয়তো কয়েকজনে খেয়ে ফেলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খাবার বিতরণ করতে লাগলেন। 1000 সাহাবী সেখান থেকে খেয়েছে। ওই গোশত যা ছিল সেখানে তাই ছিল। যতটুকু আটার খামির মাখানো হয়েছে, এরপরে রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাতে বলেছেন, বানাচ্ছে, সবাই পরিতৃপ্ত হয়ে খেয়ে ফেলেছে, এরপরে আটার খামির অতটুকুই ছিল ওইখানে। এমন ঘটনা সেখানে ঘটেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা আপনারা জানেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে উনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হালকা একটু ব্যবস্থা করেছি, কিন্তু আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূলের মুজিজা ছিল যে অল্প খাবার, সবাই পরিতৃপ্ত হয়ে খাওয়ার পরে আবার যতটুকু ছিল অতটুকুই ওনার বাসায় রয়ে গেছে। এমন ঘটনা ঘটেছে যে একটা শক্ত পাথর পরিখা খনন করতে গিয়ে সাহাবারা পারছেন না, আল্লাহ রাসূলকে এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা কোনোভাবেই মানে কোদাল দিয়ে ভাঙতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে আল্লাহর নাম নিয়ে প্রথম আঘাত করেছেন, দ্বিতীয় আঘাত করেছেন, তৃতীয় আঘাত করেছেন, এবং প্রত্যেকটা আঘাতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখিয়েছেন যে আপনাকে আল্লাহ শাম বিজয় দান করবেন, আপনাকে আল্লাহ পারস্যের বিজয় দান করবেন, আপনাকে আল্লাহ ইয়ামানের বিজয় দান করবেন। আল্লাহ রাসূল বলতেছিলেন যে আমি সচক্ষে সেই শামের প্রাসাদগুলো দেখতেছি, পারস্যের প্রাসাদগুলো দেখতেছি, ইয়ামানের প্রাসাদগুলো আমি দেখতেছি, যেগুলো আমাদের হাতে চলে আসতেছে। সেই দিন বেশি দূরে না। তো মুসলিমরা অনেক কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে এই পরিখা খনন করেন। এরপরে কাফের বাহিনী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য, মদিনা অ্যাটাক করার জন্য, মদিনাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যখন তারা আগমন করলো, এসে দেখলো যে আমাদের সামনে তো এক বিশাল সমুদ্রের মতো অবস্থা। এই সমুদ্র কিভাবে পাড়ি দিবে, এই পরীক্ষা কিভাবে তারা পাড়ি দিবে, এটা পাড়ি দিয়ে মুসলমানদেরকে অ্যাটাক করার মতো সাহস তারা করলো না, কারণ এটা বিশাল গর্ত। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে যে একজন দুইজন চেষ্টা করেছে, উপর থেকে মুসলিমরা তীর নিক্ষেপ করেছে, কয়েকজন ওখানেই মারা গেছে। একজন বা দুইজন কোন রকম উঠতে পেরেছে, আর উঠার সাথে সাথেই মুসলিমরা প্রস্তুত, সেখানে তার সাথে লড়াই লিপ্ত হয়েছে, তাকে হত্যা করে ফেলা হয়েছে। কয়েকজন, যেমন ইকরামা, তখন ইসলাম গ্রহণ করেন নাই, আবু জাহেল তার সন্তান, উনি আহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সাথে যে লড়তে আসছে তাকে মেরে ফেললো, ইকরামা বর্ষা টর্ষা ফেলে আবার পেছনে আহ, চলে গেছে ভয়ে। মানে এটা তাদেরকে হতবাক করে দিল, এই 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 খন্দকের এই ঘটনাটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে এই কাফেরদের হাত থেকে তখন রক্ষা করেছিলেন। কিন্তু যেটা হয়েছে যে সেই যে ইয়াহুদিরা, তাদের চক্রান্ত কি পরিমাণ ছিল, যে তারা পুরা আরব শাইখ, উপদ্বীপে, আবার ভলিউমটা একটু কমে গেছে। যে আরব উপদ্বীপে মুসলিমদের বিরুদ্ধে যতগুলো শক্তি ছিল তাদেরকে একত্রিত করতে তারা একমাত্র ব্যক্তি যারা সক্ষম হয়েছিল। তো সেই 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 বানু নাজির, বানু কাইনুকা, সেই গোত্রের
যারা উত্তরসূরি তারা আজকেও মুসলিমদেরকে দ্বিধা বিভক্ত করে নানানভাবে অপশক্তিগুলো একত্রিত হয়ে ইসলামকে নিভিয়ে দিতে চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, মুসলিমদেরকে, গোটা মানব জাতিকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আগামী পর্বে আহজাবের আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।